আমরা এখন রয়েছি চিংড়িঘাটাতে। এটা জানেন যে এখানে মেট্রোর কাজ হচ্ছে। কবি সুভাষ থেকে দমদম বিমানবন্দর যে মেট্রো যাচ্ছে সেই মেট্রোর কাজ হচ্ছে। শুধু এইটুকু জায়গার কাজ না হওয়ার জন্য ট্রেন সরাসরি বিমানবন্দর পর্যন্ত যেতে পারছে না। এই কেন কাজ হয়নি, এইটুকু জায়গার কেন কাজ হয়নি, তার প্রধান কারণ হচ্ছে রাজ্য সরকার তারা অনুমতি দেয়নি। এবং জানেন যে রাজ্য সরকার এই অনুমতি না দেওয়ার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ তারা হাইকোর্টে গিয়েছিল। হাইকোর্টে গিয়ে তারা মামলা করেছিল এবং মামলায় মেট্রো কর্তৃপক্ষ তারা জয়লাভ করে এবং হাইকোর্ট জানিয়ে দেয় যে এই কাজের অনুমোদন দিতে হবে। কিন্তু তার রাজ্য সরকার কি করলো, রাজ্য সরকার সেই অনুমোদন না দিয়ে তারা সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেল। এবং আজকে সব থেকে বড় খবর যেটি, যে সুপ্রিম কোর্ট আজকে যে রাজ্য সরকারের যে পিটিশন ফাইল সেটাকে রিজেক্ট করেছে, নাকচ করে দিয়েছে। অর্থাৎ রাজ্য সরকার যে আবেদন করেছিল যে এই কাজ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়েছিল যে এই কাজ করা যাবে না, কাজ করার অনুমতি দিতে হবে রাজ্য সরকারকে, তার বিরুদ্ধে রাজ্য সরকার যখন গিয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আজকে, ভয়ঙ্কর আজকে সুপ্রিম কোর্ট কথা বলেছে যে এই অনুমতি না দেওয়াটা সংবিধান বিরোধী কথা, সংবিধান বিরোধী কাজ রাজ্য সরকারের। অর্থাৎ যখন আর কয়েকদিনের মধ্যে ভোটের দীর্ঘান্ত ঘোষণা হয়ে গেছে, 2 দফায় ভোট হবে, সেই সময় যে এই সুপ্রিম কোর্টের যে আজকে নির্দেশ, অর্থাৎ রাজ্য সরকারের যে আবেদন সেটা খারিজ করে দেওয়া, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে তাদের যখন যারা সুপ্রিম কোর্টে যখন আজকে পিটিশন চলছিল, যে রাজ্য সরকার ঠিক কাজ করেনি, রাজ্য সরকার সংবিধান বিরোধী কাজ করেছিল, জনগণের জন্য কাজ, এই কাজের অনুমতি দেওয়া উচিত ছিল, কিন্তু রাজ্য সরকার না দিয়ে উন্নয়নে বাধা দিয়েছে। এইটা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে বিচারপতিরা তারা বলেছেন। অর্থাৎ বিরোধী তারা পশ্চিমবঙ্গের যে রেল প্রকল্পগুলো সেগুলোকে রাজ্য সরকার সহযোগিতা করছে না, শুধু রাজনৈতিক কারণে। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় নির্দেশের পর পরিষ্কার হয়ে গেল, যে প্রমাণ হয়ে গেল যে রাজ্য সরকার উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। অর্থাৎ বিজেপি হাতে আজকে ভোটের মৌসুমে বিজেপি উন্নয়নের কাজে বাধা দিচ্ছে, তবে প্রমাণিত হয়ে যাচ্ছে স্রেফ রাজনৈতিক কারণে রাজ্য সরকার উন্নয়নের বাধা দিচ্ছে। অর্থাৎ এই শুধু ফ্লাইওভারটা, এই যে ওভারব্রিজ যেটা দিয়ে মেট্রো যাওয়ার কথা, এই কাজটা বাকি থাকার জন্য একদম কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো যেতে পারছে না। সমস্যা কি হচ্ছে, অর্থাৎ এটা যদি চালু হয়ে যেত তাহলে মানুষের অত্যন্ত সুবিধা হতো। কিন্তু কেন কেন রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না? যে এই যে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য ছিল, এই ব্রিজ যখন স্ল্যাবগুলো বসানো হবে, এটা করতে ম্যাক্সিমাম 3 দিন সময় লাগবে। এবং যার জন্য তারা আবেদন করেছিল রাজ্য সরকারের কাছে যে 3 দিন এই বাইপাসের এই যে রাত্রিবেলায় বন্ধ রাখতে হবে। কিন্তু রাজ্য সরকার বিভিন্ন অজুহাতে, কখনো বলছে তাদের উৎসব চলছে, কখনো এখন তো বলছে ভোট আছে, অর্থাৎ এটা বাইপাস নাকি বন্ধ করলে তাদের মানুষের অসুবিধা হবে। না, মানুষের অসুবিধা হবে না, কারণ একটাই, যে এখান দিয়ে প্রচুর জায়গা দিয়ে শহরে ঢোকার জন্য বহু রাস্তা আছে, যেখানে আছে বিধাননগর রাজ্যের এইটা রাত্রিবেলা যে ট্রাফিক মুভমেন্ট বন্ধ করলে কোনো সমস্যা হওয়ার কথা না, শুধু রাজনৈতিক কারণে এই এই পারমিশন দেওয়া হচ্ছে না। এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টের বলার পর। অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই কাজ না, অনুমতি না দেওয়া, এটা যেমন সংবিধান বিরোধী একটা নির্বাচিত সরকার তারা উন্নয়নের বাধা দিচ্ছে বলে মানে একদম সুপ্রিম কোর্টের বক্তব্য। অর্থাৎ আজকে নির্বাচনের প্রাক্কালে আবার বলি যে আজকে নির্বাচনের আগে আজকে বিরোধীরা, বিশেষ করে বিজেপি, যে অভিযোগ তারা বারবার করছিল, খোদ রেলমন্ত্রী অভিযোগ করেছেন, খোদ প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে কেন্দ্রের উন্নয়নের, এই রাজ্যের উন্নয়নের কেন্দ্রীয় প্রকল্পগুলোর যে বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রায় 47টা রেল প্রকল্প এখানে তৈরি করা যাচ্ছে না, শুধু রাজ্য সরকারের বাধা দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করা করছে না তারা। অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে রাজ্য সরকার তারা ইচ্ছে করে সম্পূর্ণ রাজনৈতিক কারণে বাধা দিচ্ছে, যার ফলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ এই ফ্লাইওভারটা
এই মেট্রো যে ট্রানজাকশন, মেট্রো যে রুট, সেই রুটের অনুমতি না দিয়ে এইটুকু কাজ করার অনুমতি না দেওয়ার জন্য সমস্যায় পড়তে হচ্ছে, এবং যার ফলে মানুষ ভোগান্তি বাড়ছে। এটা যদি হয়ে যেত, মানুষ খুব খুব সহজে কলকাতা বিমানবন্দর থেকে দমদম, কলকাতা বিমানবন্দর থেকে কবি সুভাষ সহ তাড়াতাড়ি পৌঁছে যেতে পারছে শহরের যে কোনো জায়গায় মেট্রো যোগাযোগটা হয়ে গেলে। শুধু দীর্ঘদিন ধরে এই কাজটা হয়ে ব্যাহত হচ্ছে শুধু রাজ্য সরকারের অনুমতি না দেওয়ার জন্য। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিল যে এই রাজ্য সরকার, বর্তমান যেটা পশ্চিমবঙ্গ সরকার আমরা বলি না, যেটা তৃণমূল সরকার, তারা উন্নয়ন বিরোধী এবং সংবিধান বিরোধী কাজ করছে। এবং আশা করব যে এই সুপ্রিম কোর্টের আজকে নির্দেশনা, এই পিটিশন, রাজ্য সরকারের পিটিশন খারিজ হয়ে যাওয়ার পর যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেটা বহাল রইল। এবারে রাজ্য সরকার নিশ্চয়ই অনুমতি দেবে এবং কাজটা শুরু হবে দ্রুততার সঙ্গে। কবি সুভাষ থেকে বিমানবন্দর সেই মেট্রো যে কাজ, এই কাজ বাকি আছে, সেই কাজ শুরু হবে। অর্থাৎ এটা বলতে কোনো আপত্তি নেই যে এই রাজ্য সরকার তারা রাজনৈতিক কারণে এই ধরনের ঘটনা ঘটছে। কেন্দ্র সমস্ত, যেমন কেন্দ্রে বিভিন্ন প্রকল্প এই রাজ্যে আটকে আছে দুর্নীতির কারণে। 100 দিনের কাজ বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, সবকিছু দুর্নীতির জন্য এই রাজ্যের আজকে সেই প্রকল্পগুলোকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। কোনো ক্ষেত্রে সিবিআই হচ্ছে, কোনো ক্ষেত্রে ইডি তদন্ত করছে, এবং এমনকি মিড ডে মিলের যে চাল, সেখানেও কিন্তু দুর্নীতি হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্প বন্ধ, পাশাপাশি এই যে কেন্দ্রের বিভিন্ন যে রাজ্যের যে উন্নয়নমূলক প্রকল্প, অর্থাৎ রেল প্রকল্প, সড়ক প্রকল্প এবং বেশিরভাগ রেল প্রকল্প, সেগুলো বন্ধ হয়ে গেছে রাজ্যের জন্য। সেগুলো কোনোভাবেই দীর্ঘদিন ধরে পড়ে আছে, এবং সেটা যদি করা যেত, যেমন মেট্রো আছে, অন্যান্য রেল প্রকল্প যোগাযোগ আছে, তার জন্য ছবি অধিগ্রহণ করা হচ্ছে না, এবং সমস্ত কিছু করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক কারণে এই কাজগুলো, এই উন্নয়ন, রাজ্যের এই উন্নয়নের, কেন্দ্রের যে অর্থে যে উন্নয়নগুলো হচ্ছে, সেই উন্নয়নগুলোকে বাধা দিচ্ছে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজকে পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ বিরোধীরা ভোটের আগে এটা হাতে একটা বড় অস্ত্র পেয়ে গেল যে বর্তমান যে সরকার, শাসক দল, তারা উন্নয়ন বিরোধী এবং সংবিধান বিরোধী কাজ করছে।